নমস্কার, অ্যাস্ট্রো গাইডেন্স অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আজ আপনাদের সঙ্গে রয়েছি আমি অভিনন্দা। মূলত অ্যাস্ট্রো গাইডেন্স অনুষ্ঠান থেকে আপনারা বিভিন্ন ধরনের কিন্তু বার্তা পান। আজও তার অন্যথা হবে না। আজকেও যিনি থাকেন আমাদের গেস্ট একটি গুরুত্বপূর্ণ বিষয় বেছে নিয়েছেন এবং সেই বিষয়ের কি মানে সেটা হয়তো তিনিই ভালো মতো বিশ্লেষণ করতে পারবেন। আচ্ছা, তাহলে বিষয়টা একবার আপনাদের জানাই। যতক্ষণ তোমার মধ্যে বাসনা ততক্ষণই ভাবনা, আর সেটাই দুঃখ কষ্টের মূল কারণ। আমি বিষয়টা বলে দিলাম এবং এই অনুষ্ঠানে ঢুকবো তার আগে বলবো যে এই অনুষ্ঠান যাদের খুব পছন্দের একটি অনুষ্ঠান, সব সময় যাতে অনুষ্ঠানটা দেখতে পারেন তার জন্য কী করতে হবে, আমাদের হাতে তো সবসময় ফোন থাকেই, আর ফোনে ইউটিউব থাকবে না তা তো হয় না। ফোনে রয়েছে ইউটিউবে গিয়ে সার্চ করবেন সিটিভিএন একেডি প্লাস, দেখুন চলে এসছে এবং সেখানে কিন্তু এই মুহূর্তে লাইভ স্ট্রিমিং চলছে এবং পরবর্তীকালে চাইলে যদি চান যে পরবর্তীতেও দেখবো অনুষ্ঠানটা, তার জন্য কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। এবং শুধুমাত্র ইউটিউব নয়, এর পাশাপাশি কিন্তু ফেসবুকেও আপনারা সবসময় দেখতে পারবেন। তার জন্য ফেসবুকে গিয়ে সার্চ অপশনে সিটিভিএন একেডি প্লাস সার্চ করতে হবে এবং অবশ্যই সেখানে ফলো করতে হবে, তাহলে কিন্তু সবসময় নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, বিষয়বস্তু আপনাদের জানিয়ে দিলাম যে বিষয়টা মানে যে টপিকটা, লাইনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমার মনে হয় আমি আজকে এই বিষয় নিয়ে কিছু বলবো না, কোনো রকমভাবে বিশ্লেষণ করব না। আমার থেকে এই লাইনটা আরও ভালো মতো বিশ্লেষণ করতে পারবেন যিনি গেস্ট রয়েছেন, দাদা বাকসিদ্ধ মাতৃসাধক জ্যোতিষ শ্রী রামকৃষ্ণ শাস্ত্রী। দাদাকে স্বাগত জানাবো। নমস্কার, আমার সকল দর্শক বন্ধুদের প্রণাম জানাই। আমার আরাধ্য দেবী তারামাকে প্রণাম জানিয়ে, আমার জন্মদাত্রী পিতা মাতা এবং গুরুদেবকে প্রণাম জানিয়ে, আমার থেকে বয়সে কনিষ্ঠ ছোট ছোট ভাই বোন সকলকে আমার প্রাণ ভরা ভালোবাসা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। দেখুন, বাসনা ব্যাপারটা হচ্ছে গ্রহগত অবস্থানের থেকে আসে। যে আমরা কোনো সময় আমাদের বাসনা কিন্তু নিবৃত্তি হয় না। বাসনা একবার বাসনা মনের মধ্যে জন্মালে সেই বাসনা পূর্ণ হওয়ার পরে আর একটা নতুন বাসনা মনের মধ্যে চলে আসে। এই বাসনার নিবৃত্তি কখনো সম্ভব নয়। আমরা সেই জন্য ভগবান শ্রীকৃষ্ণ গীতায় কি করেছেন, গীতায় তিনি বলেছেন, এই যে তার ছবি দেখা যায় সব জায়গায়, একটা ছবি দেখবেন যে অর্জুন রথে বসে আছে, যে রথের 5টা ঘোড়াকে উনি কিন্তু লাগাম ধরে আছেন। এই 5টা ঘোড়ার লাগাম মানে পঞ্চ ইন্দ্রিয়। এই পঞ্চ ইন্দ্রিয়কে কন্ট্রোল করে কি গ্রহ অবস্থান। আপনার লোভ, লালসা, মোহ, কাম, এগুলো ক্রোধ, এগুলো সমস্ত কিছুকে কন্ট্রোল করে হচ্ছে এই গ্রহের অবস্থান। আপনি যখন জন্মালেন তখন আপনার গ্রহগত অবস্থান আপনাকে সেই স্থানের অবস্থান এবং সেই পরিস্থিতিতে আপনাকে সেইভাবে তৈরি করলো। এবং সেই যে দ্রব্যটা, যে দ্রব্য থেকে আপনি তৈরি হচ্ছেন, সেই দ্রব্যেরও কিছু গুণাগুণ সবসময় অবশ্যই থাকে। যেমন আমরা যখন রান্না করি, যদি আমরা ভালো বাটা হলুদ দিই তার একটা সুগন্ধ আলাদা, আবার আমরা যদি কেনা হলুদ, রেডিমেড হলুদ দিই তার একটা রান্নার সুগন্ধ আলাদা। এটা হচ্ছে দ্রব্য। দ্রব্য মানে মা বাবার সংমিশ্রণ, জিনগত সংমিশ্রণ। এই জিনেটিক কিছু ব্যাপার ভিতরে থেকে যায় এবং গ্রহ নক্ষত্রের অবস্থান সেগুলো থেকে যায়। এই জিনেটিক ব্যাপারটা আসে মা বাবার চিন্তা ভাবনা, কর্মফল, প্রারব্ধ, এগুলো থেকে। এই জন্য দেখবেন যারা মুনি ঋষিরা বলেন গর্ভাবস্থায় মাকে কিন্তু সুচিন্তা, সুভাবনা, ঈশ্বরের চিন্তা, ঈশ্বরের নাম করতে হয় এবং গর্ভবতী মায়েদের মনের মধ্যে যেন কোনো খাদ্যের বাসনা না থাকে, সেই জন্য আমাদের হিন্দু ধর্মে সাদ দেওয়ার রীতি রেওয়াজ প্রচলিত আছে। তারা যদি যেটা খেতে চান তাকে সেটা সন্তুষ্টি সহকারে তাকে কিন্তু সেইভাবে খাওয়ানো হয়, যেন মা বাবা যে সন্তানকে জন্ম দিচ্ছেন তার মধ্যে কোনো আত্মসন্তুষ্টির কোনো ঘাটতি না থাকে। আমরা যে মা জন্ম দিচ্ছেন আমাদের, সেই মাকে আমরা অনেক সময় দেখা যায় যে কত কষ্ট করে সেই মা আমাদের লালন পালন করে বড় করছেন। ব্যতিক্রমী 2-1টা ঘটনা তো থাকতেই পারে, সব বিষয়ে আছে। যে কখনো বলে না কুসন্তান হয় কিন্তু কুমাতা হয় না, কিন্তু ব্যতিক্রমী আছে। কিন্তু তা সত্ত্বেও মা কিন্তু
মাই হয়। শাস্ত্রে লেখা আছে, মা যদি বারবিলাসিনী বেশ্যাও হয়, মায়ের বিচার করার অধিকার কোনো সন্তানের নেই। আমরা মায়ের বিচার করতে কখনো পারবো না। আমরা আস্তে আস্তে যখন ছোট থেকে বড় হই, তখন ছোটবেলায় অনেক অন্যায় করি, মা ক্ষমা করেন, এবং আস্তে আস্তে 50 বছরের পর থেকে মা যখন আবার বৃদ্ধ অবস্থায় মানে শিশু অবস্থায় চলে যায়, দাঁত পড়তে থাকে, তখন একদম ওটাকে বাল্য অবস্থা, বৃদ্ধ অবস্থাটাও বাল্য অবস্থা, এই অবস্থায় চলে যায়। মা অনেক ভুল কথা বলেন, অনেক ভুল চিন্তা করেন, তার মধ্যে হয়তো কিছুটা একটা হিংসে ভাব বা কিছুটা মানে ইসে চলে আসে। এগুলো সমস্ত কিছু ক্ষমা করে দিতে হয়, বলতে মানে ধরতে নেই। অনেকে বলেন মা কেন এটা করছে, মা কেন এটা বলছে, এগুলো কিছু না পাওয়া থেকে আসে, যেরকম পরিবেশ পরিস্থিতি থেকে আসে। সেই জীবনে অনেক কিছু হয়তো ত্যাগ করেছেন, হ্যাঁ, সেইভাবে অনেকে দেখা যায় যে সব মানে অনেক বউরা আমাকে মানে মেয়েরা, আমার যা বিবাহিত মেয়েরা আমার কাছে এসে বলেন যে আমার শাশুড়ি সব ব্যাপারে খুঁটখুট করে, কতটা রান্না করব, কতটা নষ্ট করলাম। এগুলো কি আসে, এককালীন দেখা যায় আমাদের দেশের যে পরিস্থিতি পরিবেশ, সেই অনুসারে অনেক মানুষের আমাদের দেশে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল, মহামারী দেখা দিয়েছিল, তারা সেগুলো সম্মুখীন হয়েছেন, মানে দারিদ্রতার সম্মুখীন হয়েছেন, খাদ্য নষ্ট করা, এগুলোর থেকে তারা শিক্ষা নিয়েছেন। এই জায়গা থেকে অনেকে এরকম করেন, সেই জায়গা থেকে সেগুলোকে মানিয়ে নিতে হয়। এই মানিয়ে নেওয়ার ক্ষমতা সকলের হয় না। রাগ, তেজ, ক্রোধ এগুলোকে ত্যাগ করতে হয়। আমাদের মায়া, মমতা, হ্যাঁ, এগুলোকে বাড়াতে হয়। হ্যাঁ, আমাদের কিন্তু বাসনা, এই যে মনের মধ্যে বাসনা আসে, এই বাসনা যখনই মনের মধ্যে আপনার বাসনা আসবে, হিংসে আসবে, তখন সর্বদা ঈশ্বরের নাম নিতে হয়। যে যেরকম ভাগ্য করে জন্মায়, যার যেরকম প্রারব্ধ আছে। আমি বারবার অনুষ্ঠানে একটা কথা বারবার বলি, প্রারব্ধ হচ্ছে সব থেকে মূল কথা। এই প্রারব্ধর কথা ভাবলে আপনি কিন্তু কোনো কষ্ট পাবেন না। কে শাহরুখ খানের বাড়িতে জন্মগ্রহণ করলো, কে অমিতাভ বচ্চনের বাড়িতে জন্মগ্রহণ করলো, আমি কেন টালির চালে জন্মগ্রহণ করলাম, এগুলো প্রারব্ধ। আপনি দেখবেন যত বড় বড় মানুষ আছে তারা দান করে, তারা বৃদ্ধাশ্রম করে, তারা অনাথ আশ্রম করে, তারা দুটো বাচ্চাকে পড়াশোনার জন্য খরচা চালায়, তারা ফুটপাতে থাকে, হ্যাঁ, তাদের মধ্যে অহংকার ত্যাগ করে দেয়, সাধারণের মধ্যে নিজেকে নিয়ে চলার চেষ্টা করে। এর কারণ কি? জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। ঈশ্বরকে সেবা শুধু ঘণ্টা নেড়ে হয় না, কারণ ঈশ্বরকে সেবা আপনি শিব জ্ঞানে জীব সেবা করলেও ঈশ্বরের পুজো করা যায়। মনে করুন একজন সোলজার, তিনি যদি মনে মনে ঈশ্বরকে ডাকেন এবং যুদ্ধক্ষেত্রে কর্ম করেন, ভগবান বলেছেন একজন ক্ষত্রিয়র কাজই যুদ্ধ করা, এটাই তার ঈশ্বর সেবা। তিনি দেশ রক্ষার জন্য নিজের জীবনকে বাজি রেখে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন, এটাও কিন্তু ঈশ্বর সেবা। আপনারা শান্তিতে ঘুমোচ্ছেন এই পাহারাদারদের জন্য। একজন শিক্ষক, তিনি যখন তার ছাত্রকে পড়ান, দেশের মানুষকে তৈরি করার জন্য, দেশের সম্পদ তৈরি করার জন্য, দেশের ছোট ছোট বাচ্চাদের বড় করার জন্য যে মানব সম্পদ তৈরি করছেন একজন শিক্ষক, তিনিও কিন্তু ঈশ্বর সেবা করছেন। এই কর্মই হচ্ছে ধর্ম। আজকে শুধুমাত্র ঘণ্টা নেড়ে পুজো করলে আপনি ভাবছেন আপনি বিশাল বড় ধার্মিক, তা কিন্তু নয়। আপনি কর্মকে ত্যাগ করছেন, আপনার স্ত্রীকে ত্যাগ করছেন, আপনার সন্তানকে ত্যাগ করছেন, ঠিকমতো আপনি কর্তব্য করছেন না, এটা আর ভগবানের পুজো করে যাচ্ছেন, এই কর্ম কিন্তু ঈশ্বর নেবে না। তাই আগে নিজের চরিত্র ঠিক করতে হবে, আয়নায় অহংকার ত্যাগ করতে হবে। অহংকার যদি আপনি না ত্যাগ করতে পারেন, তাইলে কিন্তু আপনাকে গর্তে পড়তে হবে। একটা ছোট্ট গল্প বলি, যদি একদম গল্পটা মন দিয়ে আপনারা শুনবেন। একজন বিশাল বড় সাধক ছিলেন। তিনি সকলকে দীক্ষা দিতেন, গুরু, সকলকে দীক্ষা দিতেন। সেই প্রতিদিন তার এক শিষ্য তার কাছে এসে খাবার দিয়ে যেত, দুপুরের খাবার। হ্যাঁ, তার নাম ছিল রামপদ। রামপদ প্রতিদিন এসে গুরুদেবকে অন্ন গ্রহণ করিয়ে তিনি শান্তি পেতেন। গুরুদেবও তার তৃপ্তি সহকারে রামপদর দেওয়া অন্ন গুরুদেব গ্রহণ করতেন
এবং রামপদকে আশীর্বাদ করতেন। একদিন কি হলো, প্রচন্ড বৃষ্টি হলো। গুরুদেব থাকতেন একটা খালের ওই পারে, সেই খালের মধ্যে দুটো বাঁশ দিয়ে আর একটা বাঁশ মাঝখানে লাগিয়ে সাঁকো তৈরি করা ছিল। দেখবেন আপনারা গ্রামগঞ্জে গেলে এই রকম সাঁকো দেখতে পাবেন, এরকম ক্রস চিহ্ন করে দুটো বাঁশ দিয়ে মাঝখানে একটা বাঁশ দিয়ে সাঁকো তৈরি করা হয়। আপনারা অনেকে ভাবেন যে আমি আপনাদের জ্যোতিষ শেখাই না কেন এই অনুষ্ঠানে বসে। দেখুন, এটা কিন্তু অল্প বিদ্যা, খুব ভয়ঙ্কর ব্যাপার। এইখানে আপনারা যারা জ্যোতিষ ভাবেন না এখান থেকে ক্লাস করবেন, এখান থেকে ক্লাস করলে কিন্তু আপনারা কোয়াক ডাক্তার তৈরি হবেন। ওইভাবে ডাক্তারি করলে কিন্তু হবে না, আপনি এখান থেকে জ্যোতিষ শিখলে হবে না। আমার একটা ইনস্টিটিউশন আছে, সেই ইনস্টিটিউশনটা দ্য ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজিক্যাল ইনস্টিটিউশন, সেটা বলে দেবেন দাদা, সেখানকার প্রেসিডেন্ট, এবং সেখানে অবশ্যই কিভাবে শিখবেন জ্যোতিষ শিখতে চাইলে দাদা সম্পূর্ণভাবে মানে আপনারা নিজেরাই সমস্তটা বুঝতে পারবেন। তারপর দাদার প্রত্যেকটা ভাষা, বলা কথা সমস্তটাই ক্লিয়ার হয়ে যাবে। শুধুমাত্র নিজেদের ব্যাপারে অনেক কিছু বুঝতে পারবেন, আগাম কি সতর্কতা নেওয়া উচিত বা সমস্ত ডিটেলসে। আমি একবার নাম্বারটা বলে দিই, 9038002022। ভালো মতো শুনুন, আবারও বলছি 9038002022। এই নাম্বারে ফোন করলে কোথায় কবে দাদার চেম্বার রয়েছে সেটা তো জানতে পারবেনই, এবং এর পাশাপাশি যে দ্য ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজিক্যাল ইনস্টিটিউশনের যে দাদা প্রেসিডেন্ট, সেখানে যদি আপনারা চান ভর্তি হতে, সেখানে কিভাবে যোগাযোগ করবেন শুধুমাত্র এই নাম্বারে ফোন করলে কিন্তু দাদা সমস্তটা বলে দেবে। কারণ দাদা নিজেই কিন্তু সমস্ত ফোন তোলেন, সব সময় তোলেন, এবং দাদার অনেক বই প্রকাশিত হয়েছে এবং দাদার প্রচুর লেখা, নিজের হাতে লেখা বই রয়েছে, এবং দাদার কাছ থেকে কিন্তু সেগুলো চাইলে কোথায় পাওয়া যাবে জানতে পারবেন। আমি গাছ কুষ্টি তৈরি করি, আমার একটা গাছ কুষ্টি 3 তলা বাড়ির সমান। যাই হোক, যেই গল্পটার মধ্যে আমি আসছিলাম, সেই গল্পটা গুরুদেবকে রামপদ প্রতিদিন দুপুরে খাবার দিতে আসেন। ওই বাঁশের যে সাঁকো, ওটাকে পেরিয়ে গুরুদেবকে খাবার দিয়ে রামপদ তৃপ্ত হয় এবং আশীর্বাদ নিয়ে গুরুদেবের পদ সেবা করে রামপদ বাড়ি যায়। সেদিন রাত্রে এত বৃষ্টি হয়েছে, ওই সাঁকোটা এরকম করে হেলে গেছে। এবার এই সাঁকোটা হেলে যাওয়ায় সময় হয়ে গেছে, গুরুদেবকে খাবার রামপদ কি করে দেবে। রামপদর মাথায় চিন্তা, আমি আজকে গুরুদেবকে অভুক্ত রাখবো। গুরুদেব তো খুব কষ্ট পাবেন। রামপদ গুরুদেবকে ডাকছেন, জয় গুরু, জয় গুরু, জয় গুরু করে গুরুদেবকে স্মরণ করতে করতে রামপদ দৌড়ে এসে, খাবারটা ঢাকা দেওয়া ছিল, রামপদ অনেক দূর থেকে দৌড়ে এসে এক লাফ দিয়েছে। রামপদ খালটা পার হয়ে গেছে, পার হয়ে গুরুদেবকে খাবার দিয়ে বলছে, গুরুদেব আমার আসতে একটু দেরি হয়ে গেল, আপনি অন্ন গ্রহণ করুন, আমাকে আশীর্বাদ করুন, আপনার খাওয়া হয়ে গেলে আপনার পদ সেবা করে আমি আবার ফিরে যাব। তখন গুরুদেব রামপদকে জিজ্ঞেস করলেন, রামপদ তুমি এলে কিভাবে? সাঁকো তো বেঁকে গেছে, সাঁকো বেঁকে গেছে, তুমি এলে কিভাবে? তখন রামপদ গুরুদেবকে বলছেন, গুরুদেব কেন আপনি আমাকে নিয়ে এলেন? গুরুদেবকে রামপদ বলছেন যে, গুরুদেব আপনি আমাকে নিয়ে এলেন, আমি তো আসিনি, আপনি আমাকে নিয়ে এলেন। গুরুদেব বলল, হ্যাঁ রামপদ, আমি তোকে কিভাবে নিয়ে আসলাম তুই আমাকে বুঝিয়ে বল, আমি তো বসেছিলাম এই ঘরে, আমি তোকে কিভাবে নিয়ে এলাম? তখন বললেন রামপদ বলল, আমি জয় গুরু করে আপনার নাম নিয়ে এক লাফ দিলাম, দিয়ে দেখলাম আমি আপনার ঘরের দুয়ারে এসে পড়েছি, এই দুয়ারে এসে পড়েছি, আপনাকে খাবার খাইয়ে দিলাম। সরল সোজা গ্রামের কৃষক রামপদ এত গুরু ভক্তি, গুরুর নাম করে পার হয়ে গেল, খাল পার হয়ে গেল। তখন খাইয়ে দাইয়ে রামপদ আবার জয় গুরু করে এক লাফ মেরে আবার খাল পার হয়ে আবার রামপদ বাড়ি চলে গেল। গুরু সারা দুপুর খালি মনের মধ্যে ভেবে যাচ্ছে, আমার নামে এত শক্তি, আমার নামে এত মহিমা, আমি তো তাহলে ভয়ঙ্কর একজন শক্তিশালী মানুষ। গুরু কি করেছে? গুরু মধ্যরাতে উঠেছে, উঠে বলছে জয় আমি বলে এক লাফ দিয়েছে। গুরু গিয়ে পড়েছে খালের মাঝখানে, কাদা ঠাদা মেখে গুরু উঠেছে, উঠে ভাবছে, হে আরে আমার নাম করে রামপদ পার হয়ে গেল, আমি পার হতে পারলাম না কেন? যারা আমার গল্পটা শুনছেন তারা কিন্তু বুঝবেন যে গুরুর ভক্তিতে রামপদ পার হয়ে গেছে, কিন্তু গুরু নিজের অহংকারে ওই কাদার মধ্যে পড়েছে।
যারা আজকে জ্যোতিষী করেন, যারা নিজেদের সেই অহংকারী গুরু বলে মনে করেন, যারা মানুষকে গলা কুপিয়ে পয়সা রোজগার করেন, যারা মানুষকে 2 নম্বরই জিনিস দেন, কর্ম করেন না, ঘরে শুয়ে থেকে বলেন আপনার যজ্ঞ করি, আপনি যজ্ঞতে আপনাকে আসতে হবে না, আমি আপনার তারাপীঠে গিয়ে যজ্ঞ করে দেবো, সেই সব গুরুরা কিন্তু ওই যে রামপদর গুরু তার মতো অবস্থা হবে। হ্যাঁ, দেখবেন তাদের অবস্থা সেই রামপদর গুরুর মতো হবে। তাই আমি বলি যে পাপ বাপকেও ছাড়ে না। আমি জ্যোতিষী শ্রীরামকৃষ্ণ আপনাদের একটা কথা বলতে চাই, যারা কাজ পাবেন না আমার কাছে, তারা আমার কাছে এসে বলবেন, এগ্রিমেন্ট করে নেবেন, যদি আমি কাজ না দিতে পারি আপনার অর্থ আমি সম্পূর্ণ ফেরত দেব। আমার আধার কার্ড, আপনার আধার কার্ড, আমার ট্রেড লাইসেন্স, আপনার ট্রেড লাইসেন্স, সমস্ত কিছু জেরক্স নিয়ে লিখিত আপনাকে দেব। যদি কাজ না দিতে পারি তাইলে কিন্তু আপনার অর্থ আপনি ফেরত পাবেন। আজকে অনেক মানুষ বলেন বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। বিশ্বাসে অবশ্য বস্তু মিলায়, কিন্তু সেই বস্তু যদি বিষ হয় আপনি অমৃত ভেবে খেয়ে নিলে কিন্তু মরতে হবেই। আপনি যদি বিশ্বাস করে সাপের সাথে বন্ধুত্ব করেন, ছোবল খেয়ে আপনাকে মরতে হবেই। আপনি বিশ্বাস করে যদি হাতির পায়ের তলায় যান, চাপা পড়ে আপনাকে মরতে হবে। তাই ভগবান বলেছেন, চোখ কান নাক খোলা রেখে বিশ্বাস করো, অন্ধবিশ্বাস কাউকে করো না। অন্ধবিশ্বাস করলে কিন্তু সেই রাস্তায় আপনাকে পড়তে হবে। বহু মানুষ বলে আমি প্রতারিত হয়েছি। কেন বাবা আপনি প্রতারিত হবেন? আপনি লোভী। আপনাকে যখন বলেছে লটারি পাইয়ে দেবো, আপনাকে যখন বলেছে আপনি ঘরের মধ্যে শুয়ে থাকবেন, আপনাকে বড়লোক বানিয়ে দেব, আপনি সেই লোভে পা দিয়েছেন। আজকে অনেক চিট ফান্ডে মানুষ টাকা লাগিয়েছে। কেন লাগিয়েছে? লোভে পড়ে লাগিয়েছে। সরকারি ব্যাংক ছিল না, পোস্ট অফিস ছিল না, সেখানে আপনি কম সুদ পেতেন, তাই আপনি গেছেন অতিরিক্ত সুদের আশায়, আপনি সেই যে চিট ফান্ডগুলোতে টাকা রেখেছেন। তাহলে আপনার লোভে আপনার অর্থ নষ্ট হয়েছে, পরকে আপনি দোষ দেবেন কেন? মনে রাখবেন, আপনার যখন ভালো সময়, তখন কিন্তু আপনার ভালো জ্যোতিষী আপনি পাবেন, ভালো ডাক্তার পাবেন, ভালো গুরু পাবেন, ভালো স্বামী পাবেন, ভালো স্ত্রী পাবেন। আর মনে রাখবেন, যদি আপনার অসুবিধা হয়, অর্থের অভাব হয়, তখন ভালো মানুষের কাছে গেলে সামান্য জিনিস দিলেও কাজ হয়ে যায়। যেমন নদীতে যে একটা মানুষ যখন নৌকোডুবি হয়, তখন একটা মানুষ বাঁচার জন্য একটা মরাকে আঁকড়ে ধরেও কিন্তু সে বেঁচে যেতে পারে। একটা ডেড বডিও কিন্তু মানুষকে বাঁচিয়ে দিতে পারে। একটা ডেড বডি সে কিন্তু একটা মানুষের প্রাণ বাঁচাতে পারে। ডুবন্ত নৌকোর থেকে মানুষ যখন বাঁচতে চায়, মনে রাখবেন, ঈশ্বর কৃপা করলে, আপনার মন যদি পবিত্র থাকে, আপনি যদি ঈশ্বরের পাদপদ্মে নিজেকে নিয়োজিত করতে পারেন, আপনি তারা মায়ের পদপদ্মে যদি নিয়োজিত করতে পারেন, আপনি কখনো ঠকবেন না। আমি তাই যারা আমাকে পছন্দ করেন, যারা আমাকে চয়েস করেছেন, এই সিটিভিএন চ্যানেলে প্রোগ্রাম দেখে মনে করেছেন ইনি আমার উপযুক্ত জ্যোতিষী, আমি তাদের ক্ষেত্রে একটা কথা বলবো, আপনি বাড়িতে বসে আপনার যে ইষ্ট দেবতা, আপনার যে ঠাকুর, আপনার যে আল্লাহ, আপনার যে গড, আপনার যে বুদ্ধদেব, আপনি যাকে আপনি বুদ্ধিস্ট হলে বুদ্ধদেবের সামনে বসবেন, বসে হাত জোর করে চোখ বন্ধ করে বলবেন, ঈশ্বর আমার কথা, আমার মুখটা স্মরণ করবেন, বলবেন আমি এর কাছে গেলে কি আমি পথ দেখতে পাবো? উনি আপনাকে আপনার উত্তর দিয়ে দেবেন। আপনার মন বলে দেবে আপনাকে, উনি উত্তর দিয়ে দেবেন, যাও তুমি ওনার কাছে, দেখবেন তো আপনি একটা রাস্তা পাবেন। এই গল্প আমি আপনাকে একদিন বলবো, যে এই গল্পটা, এই নিয়ে একটা গল্প আছে, যেদিন সময় থাকবে সেদিন আমি এইটা নিয়েও আপনাদের কাছে একটা গল্প বলবো। সত্যি তাই, মানে দাদা এতক্ষণ যেগুলো বললো আমি খুব মন দিয়ে, মানে খুবই মন দিয়ে শুনছিলাম। কারণ দাদার এই যে স্পেসিফিক বলে না যে যদি কাজ না হয় তাহলে অর্থ ফেরত, মানে এই গ্যারেন্টি আমার মনে হয় আর কেউ দিতে পারে না। এবং যিনি সবসময় একটা কথা বলেন যে আমার একটা পরামর্শ বদলে দিতে পারে এবং বদলাতে পারে আপনার জীবন। তো এই যে এই বিষয়গুলো আমি আরেকবার বলবো যে দাদার সাথে যদি আপনারা চান যোগাযোগ করতে, কি নাম্বারে ফোন করতে হবে? 9038002022 এই গেল। এবং তার পাশাপাশি দাদা যেমনটা বললেন যে খুব যত্ন সহকারে সেখানে জ্যোতিষবিদ অর্থাৎ বিদ্যা শেখানো হয়, অ্যাস্ট্রোলজি, দ্য ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজিক্যাল ইনস্টিটিউশন। সেখানে যদি আপনারা চান জ্যোতিষ নিয়ে অনেক জানবেন, অনেক এক সেকেন্ডে মানুষের মধ্যে পরিবর্তন আসতে পারে ঈশ্বর কৃপা করলে। এই নিয়ে কথামৃতে একটা গল্প আছে। এক দেশে এক রাজা ছিল, রাজার কোনো ছেলে ছিল না, একমাত্র মেয়ে ছিল রাজার। এই গল্পটা মন দিয়ে শুনবেন। সেই রাজা
রাজ জ্যোতিষী তাকে বলেছিল, রাজাকে, আপনার মেয়েকে যদি বিয়ে দেন মহারাজ, কোনো রাজার সাথে দেবেন না, রাজারা দুশ্চরিত্র হয়, আপনি একটা সাধুর সাথে মেয়ের বিয়ে দেবেন, পরবর্তীকালে সাধু যদি দেশের রাজা হয় দেশের কল্যাণ হবে, একজন ধর্মপ্রাণ মানুষ যদি দেশের রাজা হয় তাহলে দেশের কিন্তু উন্নতি হবে। রাজা চারিদিকে ডুম ডুম করে ঢোল বাজিয়ে দিল, কে কোথায় ইয়াং সাধু আছে ধরে নিয়ে আসো। 3 দিন কেটে গেল, কেউ কিন্তু এলো না, কোনো সাধু রাজি হলো না রাজকন্যাকে বিয়ে করার জন্য। প্রত্যেক সাধু বলল, আমরা সংসার ত্যাগী, আমরা আর কামিনী কাঞ্চনে যাব না। কিন্তু একজন প্রহরীরা একজনকে ধরে নিয়ে আসলো, সেই লোকটা আদতে চোর। সেই চোর কি করেছে, এক সাধু নদীতে স্নান করছিল, তার ড্রেস চুরি করে সে প্রহরীর ভয়ে একটা গাছের তলায় বসে হরিওম হরিওম করছে। তখন যত প্রহরী ছিল তাকে ধরে নিয়ে রাজ দরবারে নিয়ে গেল। রাজ দরবারে যখন নিয়ে গেল, রানীমা তাকে হাতজোড় করছে, রাজা তাকে হাতজোড় করছে, বলছে আমার স্বয়ংবর সবার টাইম পার হয়ে যাচ্ছে, মহারাজ আপনি প্লিজ দয়া করে আমার মেয়েকে বিয়ে করুন। চোরটি মনে মনে ভাবছে, হে ভগবান, কালকে তো আমি রাত্রিবেলা চুরি করেছি, আজকে এই সাধুর বেশ পড়েছি, তাই মহারাজ পর্যন্ত আমাকে হাতজোড় করছে, মহারানী পর্যন্ত হাতজোড় করছে, রাজকন্যা আমাকে বিয়ের জন্য বলছে, সাম্রাজ্য আমাকে দিতে চাইছে এই পোশাকটার জন্য। আর যদি আমি প্রকৃত সাধু হতাম তাইলে এই বিশ্ব ব্রহ্মাণ্ডটাই আমার থাকতো। সেই দিন থেকে এই চোরের পরিবর্তন এসে গেল কয়েক সেকেন্ডের মধ্যে। সেই চোর বলল, মহারাজ আমি তো চোর, আমি সাধু নই, এই সাধুর ড্রেস পরেছি, তাই আপনি আমার কাছে হাতজোড় করছেন, আপনি রানীমা হাতজোড় করছেন, রাজকন্যা হাতজোড় করছেন, আমি আজকে থেকে আর চুরি করব না, আজকে থেকে আমি প্রকৃত সাধু হয়ে যাব। পরিবর্তন মানুষের জীবনে 1 সেকেন্ডে আসতে পারে, ঈশ্বর যদি কৃপা করেন, গ্রহ যদি আপনার ফেভারে থাকে, আপনার পরিবর্তন হতে 1 সেকেন্ড সময় লাগে না। তাই বাংলা ভাষায় বাঙালিদের একটা কথা আছে, ধুতির কাঁচা খুলতে সময় লাগে কিন্তু ভাগ্য খুলতে সময় লাগে না। ঠিক মতো যদি প্রতিকার করা যায় 1 সেকেন্ডে আপনার পরিবর্তন আসতে পারে, 1 সেকেন্ডে আপনার ভাগ্য পরিবর্তন হতে পারে। তাই তো আমি বলি, আমার একটা পরামর্শ আপনার জীবনটা বদলে দিতে পারে, আমার একটা পরামর্শ আপনার জীবনটা বদলে দিতে পারে। আপনার যদি আসার আগে আমাকে ফোন করে বুকিং করবেন, সব সময় আমি ফোন ধরি, আমার কোনো অ্যাসিস্ট্যান্ট ফোন ধরে না। আপনি আপনার সুখ দুঃখের কথা আমার সঙ্গে আলোচনা করতে পারেন, আমি 24 ঘন্টা আপনার ফোন ধরতে রাজি আছি, কিন্তু আমি উল্টো পাল্টা কথা শুনতে রাজি না। স্পেসিফিক কথা বলবেন, সেই স্পেসিফিক উত্তর আমার থেকে পাবেন। আপনার জীবনের পুরো ইতিহাস ভূগোল আমি শুনতে রাজি নই। কি সমস্যায় আপনি আছেন সেই সমস্যাটুকু বলবেন, যদি পারি আপনাকে একটা সুবুদ্ধি দিয়ে দেবো। অন্তত জ্যোতিষ মতে মানে কোটেশন, জ্যোতিষ মতে আপনার যে প্রতিকার বা প্রতিবিধান তার একটা রাস্তা আমি দেখিয়ে দেবো। মানে সত্যি আমি আবারও বাকিটুকু যে গল্পটা দাদা বললেন মন দিয়ে শুনছিলাম, যে এভাবে সত্যি কেউ বলে না। এবং আরেকটা বিষয় যেটা দাদা সবসময় ফোন তোলেন, যেটা আমি বললাম তখনও, তো সেটাই মানে এভাবে অভিভাবকের মতো পাশে থাকা মানুষ কিন্তু এখন সত্যিই পাওয়া যায় না, যেটা আমি দেখেছি। সত্যি কথা, একজন জ্যোতিষ মানে ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড। একদম তাই, একদম। আর সেই পুরো বিষয়টা শুধুমাত্র দাদার মধ্যেই দেখি, যে সব সময় বলে আমাকে যে কোনো সময় ফোন করতে পারেন, অন্য কেউ নয়, ফোন আমি তুলবো, মানে সাধারণ মানুষের মতো, মানে একদম আমাদের মতো ব্যবহার দাদার মধ্যে দিয়ে সব সময় বাস্তবেও দেখি, অফ ক্যামেরা অন ক্যামেরা। এবং সত্যিই তাই। এবং যারা ফোন করেন আপনারা সব সময়, তারাও বলেন যে ভগবানের মতো দাদাকে মানেন, তার কারণেই কিন্তু শুধুমাত্র দাদার ব্যবহার এবং দাদা যেভাবে মানুষকে বিপদের থেকে মুক্ত করেন। বেশ, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ দাদাকেও। সুখবর, আপনাদের প্রিয় জ্যোতিষী রামকৃষ্ণ শাস্ত্রী অনলাইন কনসালটেন্সি করছেন। আপনাদের প্রতিকার এবং পরামর্শ ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে পৌঁছে যাচ্ছে। অনলাইন কনসালটেন্সি নাম্বার 9038002022। রামকৃষ্ণ শাস্ত্রী, আপনাদের সাথে, আপনাদের পাশে।